দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে 6 উইকেটে হারিয়ে দিল রাজস্থান এবং সহজ জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। তো বেসিক্যালি আজকের যে ম্যাচটার কোনো গুরুত্ব নেই, দুই দলই অলরেডি এই বছরের আইপিএল থেকে এলিমিনেট হয়ে গেছে। তো বেসিক্যালি আজকের ম্যাচে যেটুকুনি যা ক্রেজ সেটা ছিল শুধুমাত্র MS ধোনির জন্য, এছাড়া এই ম্যাচের কোনো গুরুত্ব ছিল না। এবং আজকের ম্যাচেও সিএসকে এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি দেখেন, আবারও ভুল সিদ্ধান্ত প্রচুর। যখন আপনার 2 উইকেট পড়ে গেছে, আপনি অশ্বিন, জাডেজা, বোলিং অলরাউন্ডারদেরকে আগে পাঠিয়ে দিচ্ছেন, যেখানে আপনার ব্রেভিস, শিবম দুবে এরা রয়েছে। সেই জায়গাতে তারা তো যে ম্যাচে সাকসেস পেয়ে যাবে, জাডেজা কনসিস্টেন্টলি রান করে আসছেন, আজকে রান পাননি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তিনি রান করছেন। কিন্তু অশ্বিনের ব্যাট থেকে তো আমরা সেরকম রান দেখতে পাইনি। তো তাকে আগে পাঠানো এই মাস্টার স্ট্রোকটা কোনো কোনো ম্যাচে কাজ দিতে পারে, কিন্তু পার্মানেন্টলি এটা কিন্তু নাম্বার 4-এর সলিউশন নয়। তো আজকে বেসিক্যালি 20 থেকে 25 রান কম করেছিল সিএসকে আজকের যা পিচ। কারণ অরুণ জেটলির বর্তমান যে পিচ আমরা দেখি, তার ট্র্যাডিশনাল ফিরোজশাহ কোটলা পিচ নয়। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে আমরা অনেকটা ফ্ল্যাট পিচ দেখতে অভ্যস্ত হয়ে গেছি অরুণ জেটলি স্টেডিয়ামে। তো সেখানে 187 টাকা করেছে, অবশ্যই 20 থেকে 25 রান শর্ট ছিল। তো শুরুতে রাজস্থান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে 187 রান করে 8 উইকেট হারিয়ে চেন্নাই। তাদের মাইত্রী করে 43, ব্রেভিস 42, শিবম দুবে 39, MS ধোনি 16। আর বোলিংয়ে 3টি করে উইকেট নেন যুদ্ধবীর সিং এবং আকাশ মাদওয়াল। তো সেই রান চেস করতে নেমে 17 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে রান চেস করে নেন রাজস্থান। জয়সওয়াল করেন 36, সূর্যবংশী 57, স্যামসাং সঞ্জু তিনি করেন 41 এবং ধ্রুব জুরেল করে 31। এবং 2টি উইকেট নেন অশ্বিন, একটি নূর আহমেদ, একটি কম্বোজ ভালো বোলিং করেছিলেন 3 ওভার 21 রান দিয়ে। বাকিজন যারা উইকেট নিলেও তাদের ইকোনমি সবই 10-এর ঘরে। তো বেসিক্যালি এই বছর চেন্নাইয়ের যে বোলিং লাইন আপ যদি আমরা দেখি, তারা পেস বোলিং অ্যাটাক ডেথ ওভার্সে পুরো রেসপন্সিবিলিটি রেখেছেন পাথিরানার ওপর, এবং তিনি দায়িত্ব নিয়ে প্রতি কটা ম্যাচে ঝুলিয়েছেন। এবার অনেকে বলবেন যে অনেক ম্যাচে তো তিনি 3টে কেন 4টে উইকেটও পেয়েছেন, কিন্তু কত রান খেয়েছেন সেটা দেখুন। 4টে উইকেট নেওয়ার পরও যদি একটা বোলার যদি 40-45 রান যদি খেয়ে যান ডেথ ওভার্সে এসে, তো প্রেশারটা তো সেই নিজের ঘাড়ের ওপরেই এলো। তো সিএসকে এর পয়েন্ট অফ ভিউ থেকে এই বছর কোনো কিছুই ঠিক হয়নি, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি, প্ল্যানিং কিছুই না। তো তারা অতি অবশ্যই চাইবে কোন রকমের সিজনটা কমপ্লিট করে নেক্সট বছর প্রপার প্ল্যানিং এর সাথে কামব্যাক করতে। তো রাজস্থান অতি অবশ্যই আছে, তারা খুশি হবে যে তারা ম্যাচ জিতেছে, কিন্তু এই না যে তারা আহামরি খুব ভালো পারফরমেন্স কিছু করেছে। তাদেরও টুর্নামেন্টে কিছুই ঠিকঠাক হয়নি, ব্যাটিং বোলিং কিছুই ঠিকঠাক হয়নি। তো তারাও চাইবে কোনো রকমের সিজন কমপ্লিট করে তো নেক্সট সিজনে প্রপার প্ল্যানিং এর সাথে ভালোভাবে কামব্যাক করতে। তো বেসিক্যালি আজকের ম্যাচের এটাই ফাইনাল আপডেট যে রাজস্থান চেন্নাইকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। এছাড়া ম্যাচের সেরকম কোনো হাই ভোল্টেজ মুভমেন্টও নেই, বা ম্যাচটার সেরকম কোনো গুরুত্বও ছিল না। কিন্তু আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেগা ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস। প্লে অফে 4 নম্বর টিম হিসেবে কোন দল যাবে তার অনেক কিছু ডিপেন্ড করবে কিন্তু কালকের এই ম্যাচের ওপর। তো কালকের এই ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর মাধ্যমে। তখনকার মতো এতটাই।